এক লোক বনের মধ্য দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ দেখলেন একটি সিংহ তাকে তাড়া করছে। প্রাণ ভয়ে দৌড়াতে দৌড়াতে তিনি একটি গভীর কুয়োর সামনে এসে পড়লেন। কোনো উপায় না দেখে তিনি কুয়োর ভেতর ঝুলে থাকা একটি লতা ধরে নিচে নেমে গেলেন। ঝুলে থাকা অবস্থায় নিচে তাকিয়ে দেখলেন কুয়োর একদম নিচে একটি বিশাল অজগর সাপ তার মুখ হাঁ করে আছে তাকে গিলে ফেলার জন্য। উপরে সিংহ আর নিচে অজগর। এই অবস্থায় তিনি খেয়াল করলেন লতাটির গোড়ায় একটি কালো আর একটি সাদা ইঁদুর লতাটিকে কামড়ে কামড়ে কাটছে। মৃত্যু নিশ্চিত জেনেও লোকটির নজর পড়ল লতার পাশে থাকা একটি মৌচাকের দিকে। তিনি সব বিপদ ভুলে সেই চাক থেকে এক ফোঁটা মধু নিয়ে মুখে দিলেন। সেই মধুর স্বাদ এতই মিষ্টি ছিল যে কয়েক মুহূর্তের জন্য তিনি তার মাথার ওপরের সিংহ, পায়ের নিচের অজগর আর ইঁদুর দুটোর কথা একদম ভুলে গেলেন। আসলে ইঁদুর দুটো হলো দিন আর রাত, যারা আমাদের আয়ু কমিয়ে দিচ্ছে। সিংহটি হলো মৃত্যু, যে আমাদের তাড়া করছে। অজগরটি হলো অন্ধকার কবর, আর মধু হলো এই দুনিয়ার ক্ষণস্থায়ী মায়া। আমরাও সেই লোকটির মতো। মৃত্যু আমাদের তাড়া করছে দিন রাত। আমাদের আয়ু কমে আসছে, কবর আমাদের অপেক্ষায় আছে। তবুও আমরা এই দুনিয়ার সামান্য সুখের জন্য আখিরাতকে ভুলে যাই। আমাদের সময় ধীরে ধীরে ফুরিয়ে যাচ্ছে, তাই এখনই ফিরে আসি আল্লাহর পথে, কারণ প্রস্তুতি ছাড়া মৃত্যু এলে আর কোনো সুযোগ থাকবে না। এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাত চিরস্থায়ী। তাই দুনিয়ার মোহে নয়, প্রস্তুতি হোক আখিরাতের জন্য। মধুর স্বাদ কয়েক মুহূর্তের, কিন্তু মৃত্যুর পরের জীবন অনন্ত।